তোমার তেল পড়া পানি পড়া আমি নষ্ট করার পরে আসছি, এতদিন নষ্ট করতে পারি নাই। আমার তেল ভরা পানি ভরা নষ্ট করার পরে আসছি। নষ্ট করছো কবে? আরো 1 সপ্তাহ আগে। নষ্ট করলা কেমনে? জাদু করে। কিভাবে করছো বলো তো, আমি শিখে রাখি তোমার কাছ থেকে। এবারের মতো মাফ করে দেন। তুমি কি মন্ত্র পড়ে আমার তেল পানি নষ্ট করছো বলো? রং বিং সং। রং বিং সং। আর তারপরে তারপরে কি? এরপরে আর কিছু নাই। এর অর্থ কি? রং বিং সং এর অর্থ কি? তেল পড়া পানি পড়া যা আছে সব নষ্ট হয়ে যায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। সম্মানিত ঈমানদার মুসলমান ভাই বোনেরা, দেশের এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের ভিডিও দেখতেছেন, তাদের সকলকে আন্তরিক মোবারকবাদ এবং প্রাণঢালা অভিনন্দন। সম্মানিত দিনী ভাই বোনেরা, এই যে রোগীকে দেখতেছেন, এই রোগীর শরীরে কয়দিন কাটছিলেন? 1.5 মাস আগে একটা জিন আসছিল, নাম কি ছিল? কৃষ্ণ। সেই জিনটা দীর্ঘদিন যাবতে বনটায় কষ্ট দিত, জিনটা আমরা মেরে ফেলছি। মেরে ফেলার কারণে, মেরে ফেলার পরে 1.5 মাস পরে আর মা আসছে। আর মা এসে ছেলে প্রতিশোধ নেওয়ার জন্য আসছে। এরপরে এখন আমরা আবার তার স্বামীকে ডেকে নিয়ে আসছি, মানে বাপ মাকে নিয়ে আসছি। এর আগে আর বাপ মা এসে ওয়াদা দিয়েছিল, সন্তানকে ত্যায্য করছে যে আমার সন্তান আর ক্ষতি করবে না, বলছিল। তারপরে আমরা অনেক চেষ্টা করে আমরা চেষ্টা করছি যাতে ও চলে যায়, রোগী সুস্থ হয়ে যায়, কিন্তু ও যায় নাই। ওকে যদি আমরা না মারি তাহলে রোগী সুস্থ করা যায় না, তখন আমরা ওকে মেরে ফেলছি। মেরে ফেলার পরে এখন আসছে কে? ওর মার নাম কি? তোর নাম কি? সুজন। তোর নাম তো সুজন, তোর স্ত্রীর নাম কি? শর্মিলা। শর্মিলা। এখন তোরা আসছো কেন রোগীর সাথে? কেন আসছো? প্রতিশোধ নেওয়ার জন্য আসছিলাম, নেবো না। কেন নেবো না? না। কেন? মাফ করে দেন, আর জীবনে আসবো না। 1.5 মাস পর আসলা কেন? ভুল হয়ে গেছে। তোমার সন্তানকে এই আমাকে দেখা যাচ্ছে, তোমার সন্তানকে মারছি 1.5 মাস আগে। 1.5 মাস না, 2 মাস হয়ে গেছে। 2 মাস হয়ে গেছে? বাহ, ভালো। সবাই দেখেন 2 মাস হয়ে গেছে। আচ্ছা, 2 মাস তুমি গুনাহ রাখছো? 2 মাস আগে আসলা না কেন? 2 মাস পরে আসলা কেন ক্ষতি করতে? কবে আসছো তুমি? তোমার তেল পড়া পানি পড়া আমি নষ্ট করার পরে আসছি, এতদিন নষ্ট করতে পারি নাই। আমার তেল ভরা পানি ভরা নষ্ট করার পরে আসছি। নষ্ট করছো কবে? আরো 1 সপ্তাহ আগে। নষ্ট করলা কেমনে? জাদু করে। কিভাবে করছো বলো তো, কি করছো বলো? জাদু করছি। কি কি করে ফুদিছো? মন্ত্র পড়ছো? কি মন্ত্র বলো তো, আমি শিখে রাখি তোমার কাছ থেকে। এবারের মতো মাফ করে দেন। তুমি কি মন্ত্র পড়ে আমার তেল পানি নষ্ট করছো বলো? বলো, কথা বলো। রং বিং সং। রং বিং সং। আর তারপরে তারপরে কি? এরপরে আর কিছু নাই। এর অর্থ কি? রং বিং সং এর অর্থ কি? তেল পড়া পানি পড়া যা আছে সব নষ্ট হয়ে যায়। তাই বলছো? জি। রং বিং সং, জি। তেল ভরা পানি ভরা যা সব নষ্ট হয়ে গেছে বলছো? জি। সব নষ্ট হয়ে গেছে? জি। তারপর চলে আসছো? জি। দেখেন, আমি এই রোগীকে তেল ভরা পানি পাচ্ছিলাম ব্যবহার করার জন্য, ওগুলো জাদুঘর নষ্ট করে দিয়েছে। নষ্ট করার পর থেকে এসে ক্ষতি করছে। আসছে কয়দিন আগে? আর 1 সপ্তাহ আগে। 4 দিন আগে। আর 1 সপ্তাহ আগে শরীরে যন্ত্রণা দিছি, কিন্তু শরীরের ভিতরে প্রবেশ করছে কালকের আগের দিন। ওকে আগের দিন প্রবেশ করছো? জি। আচ্ছা, তোমার আগে আগে কি আসছিল? আগে কি আসছে শরীরে? আগে আমার স্ত্রী আসছিল। স্ত্রীর সামনে পাঠাও। এই শালি, নাম কি তোর? আমার নাম তো সুজন। আরে তোর স্ত্রী কো, সামনে পাঠা। এই রোগীকে কষ্ট দিবি না। আমি তাহলে আসবো কেমনে? আমি তাহলে আরে পাঠাবো কেমনে? সামনে যা, পাশে যা। হ্যাঁ, আমার পাশে সরে যেতে তোর শরীর থেকে বাইরে হইতে হবে। আচ্ছা, দরকার নাই, বাইরের দরকার নাই। তাহলে কিভাবে দুজনে প্রবেশ করবো? একজনে থাক। শোন, এখন তোর নাম কি? সুজন। সুজন। এখন বল, তোরা 2 জন স্বামী স্ত্রী আসছে প্রতিশোধ নেওয়ার জন্য। এই রোগীকে আমার সুস্থ করতে হবে। আমি এখন তোদেরকে মেরে ফেলবো। না, তোর মৃত্যুর জন্য মাফ করে দেন।
মৃত্যুর জন্য তোমরা প্রস্তুতি গ্রহণ করো। এবারের মতো মাফ করে দেন। হ্যাঁ, এবারের মতো মাফ করে দেন। কেন আর জীবনে আসবো না। আসলা কেন? ভুল হয়ে গেছে তো, মানুষ আসলা কেন? মানুষই তো ভুল করে। হ্যাঁ, ভুল তো মানুষই করে। কোন সাহসে আসছো তোমরা? এখানে আসলে কাউকে ছাড় দেওয়া হয় না। তুমি না হুজুর মানুষ, তুমি না ইমানদার মানুষ, মাফ করে দাও আমারে। আমরা হুজুর মানুষ, হুজুর মানুষটা আমরা মানুষকে সেবা করি। মানুষকে সেবার জন্য একটা জিন কেন, হাজার জিন আমরা মেরে ফেলি। আমারে মাফ করে দাও। হ্যাঁ, আমি জীবনে আসবো না। জীবন আসবে না তো? জীবন ভিক্ষা চাই। ভিক্ষা চাও? আচ্ছা, এখানে আসার পরে তোমরা কি বুঝলা বলো তো? কি বুঝতে পারছো এখানে আসার পরে? যন্ত্রণা ছাড়া আর কিছু বুঝিনি। যন্ত্রণা, যন্ত্রণা তো আমি কিছু বুঝি না। যন্ত্রণা তো আমি দেই নাই এখন পর্যন্ত। আমি একটা দোয়া পড়ি নাই, আমি এখন একটা ফু দিনে তোমারে। তুমি গেটের ভিতরে আসার পর থেকে আমার যন্ত্রণা শুরু হয়েছে। আমি তুমি গেটের ভিতরে পাড়া দেওয়া মাত্র আমার যন্ত্রণা শুরু। মানে আমি গেটের ভিতরে পাড়া দেওয়ার পর তোমাকে জন্ম শুরু হয়ে গেছে। তার মানে আমি আতঙ্ক তোমাদের জন্য। দেখেন, আমি গেটের ভিতরে পাড়া দেওয়ার পর থেকে ওর গায়ে জ্বালা যন্ত্রণা শুরু হয়ে গেছে। রোগীর শরীরে কিন্তু ছিল। আমি একটা ফু দেই নাই, একটা দোয়া এখন পর্যন্ত পড়ি নাই, একটা আয়াত পড়ি নাই। ওর গায়ে ফু দেবো, আগে আগুন জ্বালাবো, আর কলেজে চাপ দেবো, এমন কিছু আমি ব্যবহারই করি নাই। তুমি ভালো মানুষ, তুমি মাফ করে দাও আমারে। এদিকে ধরেন, আপনারা কি বলেন, ছেড়ে দিব? এবারের মতো মাফ করে দাও, আর জীবনে আসবো না। আবার আসবে? এরপরে আসলে তুমি যা ইচ্ছা তাই করো। এরপরে আসলে পরে জব করে তুমি যাও। নাকি জব করে দিব? এরপরে আসলে পরে জব করবা। আজকে মারবো না? না, মারবো না আজকে? ছেড়ে দিব? তোমরা যারা আসবে না, গ্যারান্টি কি? গ্যারান্টি তুমি যা চাও তাই। বলো কি গ্যারান্টি? তুমি যা চাও তাই। আমার 5 লাখ টাকা দাও। জাদু করে? 5 লাখ টাকা না, সরাসরি দেবো। জাদু করে কি? 5 লাখ টাকা জামানত দিয়ে যাও। আমি কিভাবে টাকা দিব? জাদু করে কি করবা? জাদু করে টাকা দিতে পারবো। আর টাকা পাবো তো? না, জাদুর টাকা কখনো সত্যি হয় না। দেখছে, জাদুর টাকা কখনো সত্যি হয় না। জাদু মানে কি? মিথ্যা। জাদু মানে কি? সব মিথ্যা বানোয়াট। আচ্ছা, এখন কি করবো? হ্যাঁ, জানি না। আমার জীবনে আর কেউ আছে তোদের সাথে? না, আমার স্বামী, সন্তান আর 2টা ছেলে মেয়ে ছিল। ছেলে মেয়ে কোথায়? মেয়ে কোথায়? মেয়েটা বিয়ে দিছি। মেয়ে বিয়ে দিচ্ছ? জামাই মেয়ে কোথায়? তাদেরকে ডাক দে। মাফ চাই, আর কারো ডাক দিবার করেন না। আপনি রোগীর শরীরে যন্ত্রণা হইব, ডাক দিবার করেন না। তাই না, আমার একটা মেয়ে আছে, মেয়ের জামাই আছে। ছেলে মেরে ফেলাইছে আগে। মায়েরা ফেলাইছে। আচ্ছা, কি করবো? ছেড়ে দিব? আজকে মতো ছেড়ে দিলাম। এই শোনো, আমাদের তাকাও, বসো বসো। নেক্সট টাইমে রোগীকে চোখ তুলে তাকাও, আমি কিন্তু গোষ্ঠী সহ যাবে করে দেবো। চোখ তুলে ফেলা দিয়ে? চোখ তুলে না, যাবে করে দেবো। নেক্সট টাইমে যদি রোগী শরীরে যদি কেউ আসে, আমি সবগুলোকে মেরে ফেলবো। যন্ত্রণা দিবি? কষ্ট দিবি? হ্যাঁ, ওর ঘাড় ব্যথা, মাথা ব্যথা, পেট ব্যথা, পা ব্যথা, সব এগুলো কে দিছে? কিছু নষ্ট করে দিম। আমি আর কোনো ব্যথা দিব না। সব ব্যথা তুই লাগে, তুল। কিভাবে? তাহলে করে যে নষ্ট করে দিবি, কিভাবে দিবি নষ্ট করে? তুই আমি জাদু করে নষ্ট করে দিব। জাদু করে? জাদু করে দূর করে দিব। নষ্ট করে দিবি কা? আচ্ছা, সব দূর করে দে। এই রোগী আসার পরে ওই রূপ করে দে। হ্যাঁ, কোনটা? ওই যে পরশুদিন আসলো। হ্যাঁ, বয় বয় আমি বাসবো না, আমাকে মাফ চাই। বয় কার কাছে? অভিনয় করছে আপনার সাথে। আমি তো বয়া মানে রোগী বলে নাই, রোগী বলাইছে, ও বলছে, ওই জিনে বলছে। তুই তোর বউ বলছে? হ্যাঁ, এখন শোন, শেষ কথা হচ্ছে, শেষ কথা আমার, এই রোগী শরীরে কখনো রোগী শরীরে ভর তো করবি না,
কখনো রোগীর দিকে চোখ তুলে তাকাবি না, মন থাকবে? যদি নেক্সট টাইমে কেউ আসো, আমি এক দুইজন না, যতগুলা জিন আছে তোদের আত্মীয় স্বজন সবগুলাকে ধরে নিয়ে আসে একেবারে কতল করে দিয়ে হত্যা করে দেবো, ঠিক আছে? যা রোগীকে অজ্ঞান করে যা। রোগীর কষ্ট দিবি না, শান্তভাবে যা। নাম কি আপনার? স্মৃতি। এটা কি নাম? গরম লাগছে কেন? কি নাম বললো? ক্যান্সারের নাম। একটু এটা কি নাম বললো? কি বলছি? আপনার নাম কৃষ্ণ? না। কি নাম? আমার নাম স্মৃতি। সুজন বললো। আপনার নাম সুজন? কৃষ্ণ? সুজন কৃষ্ণকে চিনি না। শর্মিলা। শর্মিলা কৃষ্ণ তোমার ছেলের নাম? কৃষ্ণের মাইরে বলাইছি। আর কি জানে বললো? শর্মিলা। আর হচ্ছে মায়ের শর্মিলা। বাবার নাম কি? সুজন। আপনার নাম সুজন? আপনি বলেন নাই? আচ্ছা। যাক, আচ্ছা, অনেক কথা বললাম, অনেক মজা করলাম। সবার দিদি ভাই বোনেরা দেখেন, এই যে বোনটা এখন চেঞ্জ ফিরে আসছে, যেগুলো আমরা বিদায় করে দিয়েছি এখন স্বাভাবিক আছে। তো বোনটার জন্য দোয়া করবেন, কারণ জিন দুইটা আমরা ছেড়ে দিছি। যদি আর নেক্সট টাইমে ক্ষতি করে, অনায়াসে ধরে নিয়ে আসবো, রোগী আসা লাগবে না, আমরা এখান থেকে ধরে নিয়ে এসে মেরে ফেলবো ইনশাআল্লাহ তাআলা। ছেড়ে দিলাম, যত অবতীর্ণ করতেছে, যার ক্ষতি করবে না, যেন ছেড়ে দিলাম। খামাখা ভুল চিয়া করছে, মেরে ফেললে আল্লাহ তাআলা আমাকে গুনাহ দিবে, এই জন্য ভুল চিয়া করছে, তারা ক্ষমা চেয়ে ছেড়ে দিছি। যদি নেক্সট টাইমে ক্ষতি করে, ইনশাআল্লাহ আমরা মেরে ফেলতে সক্ষম ইনশাআল্লাহ তাআলা। আপনার নাম কি? বাবার নাম? মোহাম্মদ আবু হাশিম। বাড়ি কোথায়? জামালপুর। জামালপুর। এখন হাত লাগতেছে? জি না। এটা খারাপ লাগতেছে? গরম লাগতেছে। আচ্ছা, গরম। আপনার শরীরে তো দুইটা জিন আসছিল, এই জন্য আপনি উল্টা পাল্টা কথা আপনাকে দিয়ে বলাইছে, একটু কষ্ট হয়েছে। এই জিনগুলো আমরা বিদায় করে দিয়েছি, এই জন্য আপনার গরম লাগতেছে, একটু খারাপ লাগতেছে। কিছুক্ষণ পরে ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ, ঠিক আছে? নামাজ পড়েন? পড়ি মাঝে মধ্যে। না, মাঝে মধ্যে ভাত খান? ভাত কি মাঝে মধ্যে খান? প্রতিদিন ভাত খাবেন, দিন বেলা নামাজ পড়বেন 5 ওয়াক্ত। চাকরি করেন, বাকি করেন, খেত খামার করেন, কৃষি কাজ করেন, এরপরে কি করেন, সংসার করেন, যে যাই করেন একটা আমরা, ঠিক আছে? সকালকে নামাজ পড়তে হবে, ঠিক আছে? আজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বেন। নামাজ শেষে আয়াতুল কুরসি পড়লে পড়বেন, না পড়লে সূরা ইখলাস, ফালাক, নাস পড়ে শরীর ফু দিবেন, ঠিক আছে? এই আমল নিয়মিত করবেন। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে।